I cannot say full stop. If necessary, we will do it. If necessary, but we will not make changes for the sake of changes. If it is needed, we will definitely do it. আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাআল্লাহ ডেলিভার করব এবং আপনাদের আমি তো বারবার করে বলে যাচ্ছি এই যে আপনারা দেখে গেলেন আমরা এইভাবে উন্মুক্তভাবে করতে চাই আজকে মক ভোটিংটা যেরকম হলো আমরা সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই আমরা কেন এই সাংবাদিক ভাইরা অনেকে বলেন যে আমাদেরকে ভিতরে থাকতে দিতে হবে আপনারা দেখলেন একটা রুমের মধ্যে এজেন্টসরা আছে পুলিং অফিসার আছে প্রিসাইডিং অফিসার আছে ভোটাররা ঢুকছেন তাহলে এখন সাংবাদিক ভাই আমার এখানে আবার অবজারভাররা আসবে দেশি বিদেশি অবজারভাররা আসবে এখন সাংবাদিক ভাইরাও যদি ওখানে ঢুকে যদি এখন ধাক্কি করে যদি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন তাহলে এই একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে পুলিং সেন্টারের ভিতরে এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটা সেরে আপনারা বেরিয়ে যাবেন এই জন্য এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয় নট টু অবস্ট্রাক্ট ইউর অ্যাক্টিভিটিস নট টু অবস্ট্রাক্ট ইট ইজ জাস্ট ফর দ্য সেক অফ ম্যানেজমেন্ট অফ দি সেন্টার উই উইল বি এবল টু অ্যাসেস দ্য গ্যাপস ইন আওয়ার প্ল্যানিং আমাদের প্ল্যানিং এ যে গ্যাপস গুলো আছে যে ঘাটতিগুলো আছে এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো আমি এখন তো একটু প্রশ্ন আছে যে এই যে বর্তমান অবস্থা বলছেন আপনারা সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ সেই জায়গায় আমরা দেখছি যে পাবনা কিংবা এর আগে আমরা যদি দেখি যে নির্বাচনে যে প্রচারগুলোতে প্রচন্ড পরিমাণ হামলা হচ্ছে এবং আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা আগের চেয়ে অনেক ভালো আপনি এর আগে বলেছেন তো এই যে পরিস্থিতি তফসিলের আগে হচ্ছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ে কেউ প্রচারণা করতে পারছে না এখনো প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে আপনাদের কঠোর অবস্থান কি জাতি দেখবে কিনা 1 নম্বর প্রশ্ন আর 2 নম্বর হচ্ছে স্যার এই যে গণভোট নিয়ে কিন্তু ব্যাপক প্রচারণার যে ফল আমরা দেখছি এখন পর্যন্ত ভোটাররা কিন্তু জানে না যে গণভোট কিভাবে দিতে হবে কোনটা না কোনটা হয় জানার কথাও না আমরা এই যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি তো একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি জানলো না মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন অধ্যাদেশটা হলো আইনটা হলো আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দি রেফারেন্ডাম এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হয় আমি তো কাজ করতে পারি না আমার তো আইন দিয়ে শাসনতন্ত্র দিয়ে চলতে হয় সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য আমরাও আছি সাথে আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করবো আর একটা শুনেন আপনাদেরও তো একটা দায়িত্ব আছে আপনারা এই দেশের নাগরিক আমরা আপনাদেরকে মূল্যায়ন করি আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব প্রচারণাটা যেহেতু আপনারা ইউ আর দি মেম্বার্স অফ দি মিডিয়া ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু পাবলিসাইজ দিস রেফারেন্ডাম দি ইস্যুস অফ ইন দ্য রেফারেন্ডাম এটা আপনাদেরও দায়িত্ব আছে যে রেফারেন্ডামে কি কি বিষয়গুলো আসছে আপনারা ওটা প্রচার করবেন আমরা আমাদের পক্ষ থেকে আপনারা ব্যাপক প্রচার শুরু হবে দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলাটা বলি আমি যে সেদিন বলেছিলাম 5th August 2024 রাত্রে তো ঘুমাইতে পারি নাই নো পুলিশ স্টেশন ওয়াজ ওয়ার্কিং অপারেশনাল আমরা নিজেদের সিকিউরিটিতে থাকতে হয়েছে এখন কি সেই অবস্থা আছে থিংস হ্যাজ ইমপ্রুভড মাচ হায়ার আগের থেকে মতো না এখন তো এভরিবডি ক্যান স্লিপ এট হোম শান্তিতে ঘুমাইতে পারতেছেন আপনি শান্তিতে আসছেন এ পর্যন্ত আগে আসছে আপনার ক্যামেরা কি কেউ পতাকা চিন্তাই করেছে করে নাই তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে অনেক ইমপ্রুভ করেছে এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আপনারা দেখতেছেন আপনারা কভার করেছেন আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং পুলিশ আনসার বিজিবি আর্মি মানে ডিফেন্স all defense forces আনসার all are actively involved এবং they are all are on board এদের ট্রেনিং হচ্ছে এই ধরনের মক ভোটিং তো তারাও করেছে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট বলে তো লাভ নাই চুরি চিন্তায়
মারামারি এগুলা কি আগে ছিল না? আগেও তো ছিল, সবসময় তো ছিল। বাট এগুলা হবে যে বিচ্ছিন্ন ঘটনা, বাট ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। উই উইল ইনশিওর দি এনভায়রনমেন্ট ফর পুলিং, সেটা আমরা করবো। এবং দেখবেন ইউ উইল সি উইথ দ্য প্যাসেজ অফ টাইম সিচুয়েশন উইল ইম্প্রুভ মাচ। এখানে অপশন শুধু হ্যাঁ আর না। দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। এগুলা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে, সরকার আইনটা করেছে। আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখানে কোনো ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ, এক প্রশ্নের উত্তর না, এটার স্কোপ নাই। ওই 4টা প্রশ্নের বান্ডেল, ইটস এ বান্ডেল অফ 4 কোয়েশ্চেন্স, এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো। সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটা আমরা ব্যবস্থা করব। এখন আমরা কষ্ট আর দিতে চাই না। এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে, তো রেফারেন্ডাম। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা? টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম যে এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা বুথ দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা বুটিং এ কত লাগে। দরকার হলে আমরা বুটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা হবে। মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। এটা তো একাধিকবার বলে, আমাদের সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি তো একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি 2য় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেট গুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য 2nd week of December. ওকে। আমি I cannot say full stop. If necessary, we will do it. If necessary, but we will not make changes for the sake of changes. If it is needed, we will definitely do it.